ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটি দেখে নেব। তোমাদের অঙ্কে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ পিথাগোরাসের উপপাদ্য ধরেই বিভিন্ন চ্যাপ্টারে আমরা অঙ্ক করে থাকি। তোমরা সবাই জানো অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটারই আমরা আজকে প্রমাণ করব উপপাদ্য আকারে, এবং তার বিপরীত উপপাদ্যটাও আমরা প্রমাণ করে নেব। সঙ্গে আমরা কিছু প্রয়োগ মানে অঙ্ক পরে সেইগুলোও দেখে নেব। চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এই চ্যাপ্টারটিকে আমরা দুভাগে ভাগ করেছি। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করব এবং তার বিপরীত উপপাদ্যের প্রমাণ করব এবং এক দুটো তোমার প্রয়োগ দেখে নেব। নেক্সট দিন আমরা সমস্ত যে অঙ্কগুলো হয়, মানে যে প্রয়োগগুলো পড়ে বা বিভিন্ন প্রমাণ পড়ে, জ্যামিতিক প্রমাণগুলো, সেগুলো পুরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চলো আমাদের ক্লাসটি স্টার্ট করি। আমরা সবাই জানি কোনো সমকোণী ত্রিভুজ এ বি সি, তাই তো? এই সমকোণী ত্রিভুজের ভূমি এটা বিসি ভূমি, এসি হচ্ছে অতিভুজ, আর এ বি হচ্ছে লম্ব। তাহলে আমরা বিভিন্ন আগের যে জ্যামিতির প্রমাণ এগুলো করেছি, সেখানে আমরা বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো এই পিথাগোরাসের সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা উপপাদ্যের আকারে প্রমাণ করব। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্য আমরা শুধু বলে দিচ্ছি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ারের সমষ্টি, তাই তো? তা এটা অঙ্কের ভাষায় বলতে গেলে সেটা ভালো করে বলতে হয়। কোনো সমকোণী ত্রিভুজের এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সমকোণী ত্রিভুজের বিপরীত দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হলো অঙ্কের ভাষায় তোমার পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমি কি বললাম পিথাগোরাসের উপপাদ্যটা? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু অর্থাৎ লম্ব এবং ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
ওকে, ঠিক আছে। মানে এই সমকোণী ত্রিভুজটার এই এসি অতিভুজের ওপর যদি একটা বর্গক্ষেত্র এরকম আঁকো, ঠিক আছে, এই বর্গক্ষেত্রটার যা ক্ষেত্রফল হবে তা এই এবিটাকে বাহু ধরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় এবং এই বিসি কে বাহু ধরেও যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এই দুই বর্গক্ষেত্রের সমষ্টির ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে এবার আমরা চলে যাই উপপাদ্য এবং উপপাদ্যের প্রমাণে। দেখে নাও, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আগেতেই বললাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। এটাই আমাদের প্রমাণ আকারে দেখাতে হবে। তাহলে দেখে নাও, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এই এ কোণটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। বিসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে লম্ব। তাহলে আমরা এটা লিখে নিই, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। এবার আমরা অঙ্কন করব। সমকোণিক বিন্দু এ থেকে এই বিসি অতিভুজের ওপর এডি একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এই বিসি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো। তাহলে প্রমাণ করতে হবে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাই প্রমাণে। দেখো, আমি এই যে লম্বটা এঁকেছি, এই লম্বটার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই ত্রিভুজগুলো মানে এই ছোট ত্রিভুজটা প্লাস এই বড় ত্রিভুজটা দেখো সদিশকোণী ত্রিভুজ, তাই তো। আবার এই দিকের ত্রিভুজটা আবার এই বড় ত্রিভুজটার সাথেও সদিশকোণী, হয়তো। ত্রিভুজ এবিসি এর অতিভুজের ওপর এডি লম্ব। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এডিবি মানে এই ত্রিভুজটা ও ত্রিভুজ এবিসি সদিশ, তাই তো। তাহলে এটা থেকে একটা জিনিস লেখা যায়, ত্রিভুজটা এডিবি ত্রিভুজের অতিভুজ দেখো এটা এবিটা, তাহলে এর অতিভুজ বা এই বড় ত্রিভুজটার অতিভুজ কোনটা? বিসি, সমান হচ্ছে এর ভূমি কোনটা? বিডি। এই তোমার এডিবি ত্রিভুজের ভূমি হচ্ছে ডিবি, তাহলে ডিবি বাই এর ভূমি কোনটা? এবি। তাহলে এটা থেকে কি লেখা যায়? এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিবি। এটা তুমি 1 নাম্বার দাও। আবার এবিসি ত্রিভুজে অতিভুজের ওপর এডি লম্ব হলে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সাথে সদিশ হবে। আবার ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ এবিসি সদিশ। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এই সিএডি এই ত্রিভুজটা অতিভুজ হচ্ছে এটা, তাহলে অতিভুজ এসি বা এর অতিভুজ কোনটা? বিসি, তাই তো।
এবার এর লম্ব কোনটা? এডি, আর এর লম্ব এসি। তাহলে এটা থেকে লেখা যায় এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু এডি। এটা তুমি 2 নাম্বার দাও। ঠিক আছে, এবার 1 আর 2 তুমি যোগ করো। 1 ও 2 যোগ করে পাই কি পাবে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু ডিবি প্লাস বিসি ইন্টু এডি। তাহলে এখান থেকে বিসি কমন নাও, ডিবি প্লাস এডি। থেকে ভুল হয়েছে, দেখো এই এডিটা, এসিটা তো এর লম্ব, আর এই ত্রিভুজটার লম্ব কোনটা? এইটা, তাই তো, লম্ব ভূমি অতিভুজ। তাহলে এটা ডিসি হবে। তাহলে এইখানে হবে তোমার ডিসি, তাহলে এইখানেও হয়ে যাবে ডিসি। তাহলে বিসি ইন্টু ডিবি প্লাস ডিসি সমান হচ্ছে বিসি ডট বিসি, মানে হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে দেখো আমার প্রমাণটা চলে গেল, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, আসতেই পারে। দেখো পিথাগোরাসের এখানে বিপরীত উপপাদ্যটা কি বলেছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান যদি হয়, তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি, মানে প্রথম বাহুর উপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছিল সেই বাহুটার বিপরীত কোণটা তোমার সমকোণ হবে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। দেখো একটা ত্রিভুজ আঁকছি আমি এবিসি, যার বলে দিয়েছে এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই এসি আর এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর আমি পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবো, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, তাহলে আমার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ এ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। এবার আমাকে একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করবো? দেখো আমি এবি এর মান নিয়ে একটা সরলরেখা টেনে ডিই সরলরেখা টানলাম, এবি এর সমান মান নিয়ে, এবং ডি বিন্দুতে আমি একটা লম্ব টানলাম, যেটা এসি এর মান নিয়ে আমি কেটে নিলাম, এই এফ বিন্দুতে কাটলো। ঠিক আছে, তাহলে এটা আমার 90 ডিগ্রি। এবার ইএফ আমি যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এবি এর সমান ডিই টানলাম, ডি বিন্দুতে লম্ব টেনে এসি এর সমান মাপ নিয়ে কেটে নিলাম ডি এফ। ওকে, এবার ইএফ যোগ করে দিলাম। ঠিক আছে, এবার আমি যাব প্রমাণে। প্রমাণটা কি বলছে দেখো, আমার প্রদত্ত কি দিয়েছে, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো। এবার এবির মাপ আমি কত নিয়েছিলাম? ডিই, তাহলে এখানে আমি ডিই স্কোয়ার লিখে দেবো। আর এসি সমান আমি কোন মাপটা নিয়েছি? ডিএফ, ডিএফ স্কোয়ার। তাহলে দেখো এই ডিইএফ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার মানে ডিএফ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে ডিই স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কোন সমকোণী ত্রিভুজে হলে সেটা সমান অতিভুজের স্কোয়ার। অতিভুজ কোনটা? ইএফ, সমান হচ্ছে ইএফ স্কোয়ার। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? অতএব বিসি সমান হচ্ছে ইএফ, একটা হয়ে গেল।
আবার আমরা তো জানি ডিই সমান এবি এবং এসি সমান ডিএফ। তাহলে এই ত্রিভুজটার আমার বিসি সমান ইএফও পেয়ে গেলাম। তাহলে আমার এই দুটো ত্রিভুজ সমান হবে। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ হচ্ছে সর্বসম। এবার সর্বসম হলে এই কোণটা যদি 90 হয় এই কোণটাও 90 হবে, অনুরূপ কোণ। তাহলে অতএব কোণ এ সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু কোণ ডি সমান 90 ডিগ্রি এবং অনুরূপ কোণ। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। দেখো তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করলাম এবং বিপরীত উপপাদ্যের প্রমাণ করলাম। কিভাবে করতে হয় বুঝে গেলে যে কোনো একটা উপপাদ্য আসতে পারে। ঠিক আছে, আমার এখানে একটা সিম্পল অঙ্ক দিয়েছি, রম্বসের কর্ণদ্বয় বলছে 16 সেমি আর 12 সেমি হলে একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের প্রথম ছবিটা এঁকে নিতে হবে রম্বসের। দেখো আমার রম্বস এরকম হয়। তাহলে এ বি সি ডি ধরো রম্বসটা। এবার রম্বসের কর্ণদ্বয় আঁকবো আমরা। এটা ধরো 16 সেমি, এটা ধরো 12 সেমি, মাঝে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। ঠিক আছে, এবার পরস্পরকে তো সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এইটা তো আমি ধরেছিলাম 16, তাহলে এইখানে সমদ্বিখণ্ডিত করছে মানে এটা অর্ধেক, এই ডিওটা। তাহলে এটা 8 সেমি, এটাও 8 সেমি, এটা হচ্ছে তোমার আমি 12 সেমি ধরেছিলাম টোটালটা, মানে এটা 6 সেমি, এটাও 6 সেমি। ঠিক আছে, তাহলে আমি যদি দেখো 4টে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমি যদি কাজটা করি তাহলে আমার বাহুর দৈর্ঘ্য আমার বেরিয়ে যাবে, যাবে তো। তাহলে ধরি ত্রিভুজ ডিওসি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো। যার বাহু 8 সেমি, 6 সেমি, এটা আমাকে বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে, আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে ডিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে 8 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 6 স্কয়ার। ঠিক আছে, তাহলে 8 8 64 প্লাস 36 সমান কত হয় 100, বা ডিসি সমান 10 সেমি। তাহলে রম্বসের একটা মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তার মানে আমার এই প্রত্যেকটা বাহুই আমার বেরিয়ে যাবে ওইভাবেই সেম থিওরিতে। ঠিক আছে, দেখো তোমার এখানে একটা অঙ্ক দিয়েছে যে বাড়ির একটা 25 মিটার লম্বা 25 সেমি লম্বা মই দেয়ালে ঠাসানো আছে, যেটা ভূমি থেকে 24 সেমি ওপরে দেয়ালকে স্পর্শ করে আছে। তাহলে মইটির পাদদেশ থেকে দেয়ালের দূরত্ব কত। দেখো প্রথম তোমাকে কিন্তু কনসেপ্টটা বুঝে নিতে হবে। মইটি বলছে ঠাসানো আছে, মইটির দৈর্ঘ্য কত 25 সেমি। তাহলে আমার নিশ্চয়ই দেয়ালটা এরকম আছে, দেয়ালটা লম্বা হয়, এটা মনে করো ভূমি। তাহলে মইটি কিরকম করা আছে, এরকম ভাবে ঠাসানো আছে দেয়ালে। এবার কি বলেছে, ভূমি থেকে 24 মিটার 24 সেমি ওপরে দেয়ালের মইটি স্পর্শ করা আছে, মানে মইটি এখানে স্পর্শ করা আছে। এই ভূমি থেকে এই দূরত্বটা দিয়েছে 24 সেমি,
মইটার দৈর্ঘ্য কত 25 সেমি। তাহলে তোমার কি বলেছে মইটির পাদদেশ থেকে, মইটির পাদদেশ এটা, এইটা থেকে বলেছে দেওয়ালের দূরত্ব কত, মানে এই দূরত্বটা তোমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমার তো এটা একটা সমকোণী ত্রিভুজ, দেয়াল তো ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, যে কোনো দেয়াল লম্বা ভাবে থাকে এইভাবে। তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এটা আমার লম্ব, এটা অতিভুজ, এটা আমার ভূমিটা বার করতে হবে। তাহলে কিভাবে করব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমি ভূমিটা x সেমি ধরে নিলাম। ওকে, তাহলে অতিভুজ এখানে কত আছে 25 সেমিটা, বা 25 এর স্কয়ার সমান হচ্ছে লম্ব কত 24 এর স্কয়ার, আর ভূমি কত x এর স্কয়ার, x ধরে নিয়েছি আমি যেহেতু। ঠিক আছে, বা তাহলে x এর স্কয়ার সমান কত 25 এর স্কয়ার মাইনাস 24 এর স্কয়ার, তাই তো। এবার তাহলে আমরা এটাকে সরল করে লিখি, 25 25 5 পয়সে 125, 12 25 দুগুণে 50 আর 12 62, মানে 625। আর 24 24 কত হয় দেখো, 4 4 16, 1 9, 4 দুগুণে 8, 4 6 576। তাহলে এটা বিয়োগ করে লেখো, 9 15 হাতে হলো 1, 7 থেকে 8, 4 12 49। তাহলে বা x সমান হচ্ছে 49 এর রুট মানে 7 সেমি। ঠিক আছে, তাহলে মইটির পাদদেশ থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে 7 সেমি। এরকম অঙ্ক তোমার করতে পারে। ঠিক আছে, আর একটা মইয়ের অঙ্ক দিয়েছে, যে বলছে 15 মিটার দৈর্ঘ্যের একটা মই রাস্তার একটি বিন্দুতে রেখে ওই মইটার অপর বিন্দু 9 মিটার উঁচু মিলিদের জানলা স্পর্শ করে। মানে মইটা এইভাবে আছে, রাস্তাটা যদি এইরকম থাকে, মইটা এইভাবে আছে, দিয়ে 9 মিটার উঁচু একটা জানলাকে স্পর্শ করলো। দেখি বলছে পাদদেশ একই রেখে মইটির অপর প্রান্ত এমন ভাবে ঘোরানো হলো যে মইটি আমাদের জানলা 12 মিটার উপরে স্পর্শ করলো। মানে মইটির পাদদেশ একই, এইভাবে ছিল, এটাকে এরকম করে দেওয়া হলো, ঠিক আছে, উল্টে দেওয়া হলো, তখন ওটা বলছে 12 মিটার একটা জানলাকে স্পর্শ করলো। তাহলে ওই রাস্তাটা, মানে তোমার রাস্তাটা ডবল হয়ে যাচ্ছে। মানে দেখো রাস্তাটা সাপোজ ধরো এইরকম, এই বিন্দুটাই ধরো মইটার এক প্রান্ত আছে, দিয়ে মইটা প্রথমে এই 9 সেমি উঁচু থাকা এই জানলাটাকে এখানে টাচ করে, মানে 9 মিটার, এটা 9 মিটার। মইটার দৈর্ঘ্য কত 15 মিটার। তাহলে এইটা আমাকে ইয়ে করতে হবে। এবার যে জানলাটা আছে, দেয়ালটা আছে, দেয়াল সবসময় ভূমির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, হলো, এটা মিটলো। এবার এই মইটার পাদদেশ বলছে একই রেখেছে, মানে এই বিন্দুটা এখানে আছে, শুধু মইটাকে ঘুরিয়ে এইভাবে করা হবে, দিয়ে এইখানে একটা জানলা, মানে আমাদের জানলাটায় তোমার মইটা স্পর্শ করলো, এটা বলছে 12 মিটার। তাহলে মইটার দৈর্ঘ্য তো সেম 15 মিটার, তাহলে এইটার দৈর্ঘ্য কত বেরিয়ে যাবে আমাদের, কারণ এই যে দেয়ালটা এটা ভূমির সাথে সমকোণ আছে, ভূমি মানে তোমার রাস্তাটা এখানে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে নাম দিই, ধরো ও এ মই, আর এই বিন্দু থেকে এই দেয়ালটা আমি ধরি বি, আর এই বিন্দু থেকে এই দেয়ালটার ইয়ে ধরি আমি সি। তাহলে এই মইটা তো আমি ও এ নিয়েছিলাম, তাহলে এটাও এ হবে, বোঝা গেল। তাহলে এবার দেখো আমি ত্রিভুজ ও বি এ থেকে পাই, ত্রিভুজ ও বি এ থেকে পাই কিভাবে, দেখো এখানে 90 ডিগ্রি, এটা তার মানে ভূমি, এটা এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ওবি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার মানে 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার,
15 15 225 মাইনাস 81, তাহলে হচ্ছে 4 8 4 12 হাতে হলো 1, তাহলে ওবি সমান আমার 12 মিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি ওবিটা 12 মিটার পেয়ে গেলাম। এবার আমার আসছে ওএসি ত্রিভুজটার ক্ষেত্রে সেমই হবে। ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রে কি পাবো, আমার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার লম্বটা দেয়া আছে, আমার ভূমিটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওসি স্কয়ার ইকুয়াল টু কত, 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, মানে হচ্ছে 225 মাইনাস 144 মানে হচ্ছে 81, বা ওসি সমান 9 সেমি। বোঝা গেল? তাহলে অতএব দেখো এটা 9 সেমি, আমার রাস্তাটা তো এতটাই চওড়া, তার জন্যই মইটা ঘুরতে পেরেছে। তাহলে এই দুটো যোগ করে দিলেই আমার রাস্তার চওড়া কতটা বেরিয়ে যাবে, 9 যুক্ত 12। তাহলে অতএব রাস্তাটি এটা 9 মিটার, সেমি নয়, এটা আগেরটা মিটার, 9 যুক্ত 12 মিটার সমান হচ্ছে 21 মিটার চওড়া। বোঝা গেল? বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ যদি 12 সেমি হয় তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো প্রথমেই আমরা ছবিটা এঁকে নেব। আমার রম্বস এরকম হবে, ধরো এবিসিডি রম্বস। আমার এবিসিডি একটা রম্বস যার বাহু বলেছে 10 সেমি 10 সেমি 10 সেমি 10 সেমি। ঠিক আছে, একটা কর্ণ দিয়েছে 12 সেমি, অপর কর্ণের আমার দৈর্ঘ্য দেয়নি। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণগুলো তোমার 90 করে, 90 90 90 90, এবং এইটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। আমরা জানি এটা 12 সেমি, তার মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, এটা 6 সেমি, এটা 6 সেমি। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আমরা ত্রিভুজ ধরে নেব। এই প্রথম ত্রিভুজটা আমি ধরছি ডিওসি, ডিওসি এর অতিভুজ ডিসি। তুমি লম্ব এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, এটাকেই তুমি ভূমি ধরো, এটাকে লম্ব ধরো। লম্বটা তার মানে আমাকে বার করতে হবে, একটা লম্ব পেয়ে গেলে আমার এটাই সেম হবে। ঠিক আছে, তাহলে এবিসিডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে ডিও ইজ ইকুয়াল টু ওবি হয়, এবং কোণ সিওডি সমান কোণ সিওবি সমান কোণ ডিওএ সমান কোণ বিওএ সমানই হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এই ভেতরের ত্রিভুজগুলো এক একটা করে সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ডিওসি হলো সমকোণী ত্রিভুজ। আমি শুধু একটা ত্রিভুজ নিয়ে দেখাচ্ছি, এটা যে কোনো ত্রিভুজ তোমরা ধরতে পারো, প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এই ডিওসি ত্রিভুজের অতিভুজ স্কয়ার মানে 10 স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব মানে ডিও স্কয়ার, বা ডিও স্কয়ার সমান হচ্ছে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, 100 মাইনাস 36 সমান হচ্ছে 64, বা ডিও সমান হচ্ছে 8, মানে 8 সেমি হলো ডিও। তাহলে ডিবি, অতএব ডিবি সমান হচ্ছে ডিও প্লাস ওবি সমান হচ্ছে 2 ডিও সমান হচ্ছে 2 ইন্টু 8 মানে হচ্ছে 16 সেমি। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, বোঝা গেল? তো আজকে আমাদের
এই পিথাগোরাসের উপপাদ্যের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন আরো আমরা কিছু প্রয়োগ এবং কিছু অঙ্ক দেখে নেব, তাহলে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, কারণ তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আমাদের ভিডিওগুলোই তোমাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।